আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা আলু আর ব্রেড দিয়ে একদম মুচমুচে একটা নাস্তার রেসিপি। এটা দেখা মাত্রই কিন্তু বানাতে ইচ্ছে যাবে। খেতে কিন্তু খুবই মুখরোচক হয় এটা। ওপর থেকে একদম মুচমুচে আর ভেতরে দেখুন একদম পুড়ে ঠাসা। সত্যি বলছি, অবশ্যই একবার ঝটপট বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। সকালে কিংবা বিকেলে চায়ের আড্ডা জমে যাবে। বাচ্চাদের যদি টিফিনে দেওয়া হয়, বাচ্চারাও কিন্তু খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। সত্যি খেতে ভীষণ সুন্দর, একদম হেলদি একটা রেসিপি। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইখানে দেখুন, আমি এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর সেদ্ধ করা আলু। আপনারা চাইলে যদি পেঁয়াজ আর আলু দিয়ে বানাতে চান, সেটাও কিন্তু বানাতে পারবেন। আর একটু সবজি দিলে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না, সেই জন্য যদি এইভাবে সবজি দিয়ে এই নাস্তা বানানো যায়, বাচ্চারাও কিন্তু খুব আনন্দের সঙ্গে সবজিগুলো খেয়ে নেবে। আর এইখানে দেখুন, গ্যাস অন করে এবার একটা কড়া গরম করে নিয়েছি। আর কড়ার মধ্যে কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু এটা বানাতে পারবেন। এবার তেলটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু খুব বেশি মশলা যাবে না, তবে একদম কম মশলাতে একটা হেলদি নাস্তা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এখানে পেঁয়াজটা দেখুন একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। একদম কিন্তু লাল করে ভাজবো না, একটু ভাজা হয়ে গেলেই এবার এর মধ্যে গাজর কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ আর গাজরটা একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব শিমলা মির্চি। শিমলা মির্চিটা যদি খুব বেশি পরিমাণে ভাজা হয়ে যায়, তাহলে কিন্তু শিমলা মির্চির টেস্টটা একদম থাকবে না, খুব একটা ভালো লাগবে না। সেই জন্যই কিন্তু আমি এইখানে সবজিগুলো একটু কম ভাজার চেষ্টা করছি। তো এইখানে দেখুন, সব সবজিগুলো সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তবে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে লাগবে না, মিনিট দুয়েক এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। আর নুনটা যদি আগে থেকে দেয়া হয়, তাহলে সবজিগুলো কিন্তু একদম ল্যাচপ্যাচে হয়ে যাবে, মানে একদম নরম হয়ে যাবে, তখন আর অতটা ভালো লাগবে না। এইখানে দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি আগেই বললাম যে সবজিগুলোকে খুব বেশি ভাজবো না। আর সবজির টেস্টটাকে সুন্দর রাখার জন্য এই রকম একটু হালকা ভেজে নিতে হবে। আর এইখানে আমি হাফ চামচের থেকেও কম নিয়েছি জিরে গুঁড়ো। আর এর মধ্যে কিন্তু হলুদ যাবে না, শুধু কালারের জন্য নিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর কাঁচা লঙ্কা ঝালের জন্য নিয়েছি দুটো, আমি এইখানে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা অবশ্যই কম বেশি করে নেবেন। তো এইখানে দেখুন, সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়েছি আর মশলাগুলোকেও একটু ভেজে নিয়েছি। মশলার মধ্যে দেখতে পেলেন এর মধ্যে শুধু জিরে গুঁড়ো দিয়েছি আর খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। এবার সেদ্ধ করা আলুটাকে এইভাবে আমি সবজির সঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে হাতে করেও ম্যাশ করে দিতে পারেন। তো গ্রেট করে নেওয়ার আলুটা এর মধ্যে কোনো রকম দলা থাকবে না, সুন্দর একদম মিশে যাবে। আর এইখানে সুন্দর করে আলুটা সবজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি খুব সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। জল দিয়ে একটু ঢাকনা ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট দুয়েক পরেই আমি ঢাকনাটা খুলে এখন একটু চেক করে দেখে নিচ্ছি। আর এইখানে দেখুন, আলুর পুর কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা বানালে বুঝতে পারবেন। ওপর থেকে শুধু একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার ধনেপাতাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেব। এইখানে এই পুরটাকে সুন্দর করে একদম ঠান্ডা করে নিতে হবে। আমার এইখানে পুরটাকে একদম সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এবার এইখানে আরেকটা জিনিস নেব, দেখুন। এইখানে নিয়েছি আমি চিজ। চিজটাকে এইরকম একটু স্লাইসের মতো কেটে নিয়েছি। আর বাচ্চাদের যে কোনো রেসিপিতে যদি একটু চিজ দেয়া হয়, বাচ্চা কেন বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করে।
এবার দেখুন আমি কয়েকটা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। আজকে এই ব্রেড দিয়েই কিন্তু এই মুচমুচে মুখরোচক নাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতেই পাচ্ছেন। তো এই ব্রেড যদি বাড়িতে থাকে তাহলে ঝটপট করে কিন্তু নাস্তাটা বানানো যাবে। এইখানে দেখুন আমি ব্রেডের সাইডগুলোকে একটু কেটে নিয়েছি, তারপরে একটা পাত্রের মধ্যে একটু জল নিয়েছি। এবার ব্রেডের স্লাইসটা এই জলের মধ্যে দিয়ে দেবো। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ব্রেডটা কিন্তু একদম ভিজে নরম হয়ে যাবে। এবার ব্রেডটাকে একদম চেপে জলটাকে সুন্দর করে বের করে নেব। খুব ভালো করে জলটাকে চেপে বের করে নিতে হবে। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই নাস্তাটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। খুবই ইউনিক একটা রেসিপি, আপনারা বাড়িতে বানালে বুঝতে পারবেন। এবার এইখানে আমি যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেব। দেওয়ার পরে দেখুন একটু পাতলা করে এইভাবে একটু চেপে চেপে ব্রেডের মধ্যে দিয়ে একদম সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটা আমি চিজের যে স্লাইসটা কেটে রেখেছি সেটা দিয়ে সুন্দর করে এবার এটাকে ফোল্ড করে নেব। এই নাস্তাটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি এইখানে দেখুন একটু চ্যাপ্টা শেপে সুন্দর করে এটাকে শেপ দিয়ে দিচ্ছি। তো দেখতে পেয়েছেন কত সহজে এটাকে সুন্দর করে শেপ দেওয়া যায়। আর ব্রেডটা ভিজিয়ে নেওয়ার কারণে সুন্দর নরম হয়ে গেছে। আর নরম হয়ে যাওয়ার পরে দেখুন পুরটা দেওয়ার পরে সুন্দর করে এইভাবে ফোল্ড করে নিয়েছি। তো এক্সট্রা করে আর জল টল কিচ্ছু লাগাতে হবে না। সুন্দর করে একটা রেডি করে নিয়েছি। আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে রেডি করে। এইভাবে আলুটাকে একটু ছড়িয়ে দেবেন, দেওয়ার পরে ওপর থেকে একটা স্লাইস দিয়ে দেবেন চিজের, দেওয়ার পরে সুন্দর করে ফোল্ড করে নিতে হবে। বানানো খুবই সহজ, খেতে ভীষণ মুখরোচক। আপনারা একবার বানালে বারবার কিন্তু বাড়ির লোকের রিকোয়েস্ট আসবে এটা বানানোর জন্য। তো এটাকেও আমি দেখুন সুন্দর করে একদম রেডি করে নিয়েছি। তো এইভাবেই বাকিগুলোকে সুন্দর করে এখন রেডি করে নিচ্ছি, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। তো এইখানে দেখুন বন্ধুরা আমি কয়েকটা কিন্তু সুন্দর করে একদম রেডি করে নিয়েছি। এবার আগে থেকে আমি কড়ার মধ্যে তেল দিয়ে সুন্দর করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে ব্রেডগুলো একটা একটা করে ছেড়ে দেব। ব্রেডগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে হাতা বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না। তবে এটা কিন্তু খুব নরম থাকে। যখন ব্রেডের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে উল্টে পাল্টে ভেজে নেবেন লাল করে। তো এইখানে দেখুন একটা সাইড একটু লালচে হয়ে গেছে। তা আমি এবার ব্রেডটাকে সুন্দর করে এখন উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। আর ভাজার পরেও দেখতে যেমন সুন্দর লাগবে, খেতে তো ভীষণ সুন্দর হয়। তো যে কোনো মানুষ কিন্তু এটাকে ভীষণ পছন্দ করবে। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে, তাকে আপ্যায়নের জন্য ঝটপট করে চায়ের সঙ্গে এইভাবে বানিয়ে দিন। অতিথি কিন্তু একদম প্রশংসায় আপনার পঞ্চমুখ হয়ে যাবে। সত্যি বলছি খুবই সুন্দর হয় খেতে। আপনারা ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন। আর আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আজকের রেসিপির যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইখানে দেখুন সুন্দর করে আমার একদম লাল মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর যে বাকি ব্রেডটা আছে সেগুলোকেও সুন্দর লাল মুচমুচে করে ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমি যে এইখানে নাস্তাগুলো ভেঙে আপনাদেরকে একটু দেখাবো সেটাও আমার আর হচ্ছিল না। বাড়ির সবাই এত ব্যস্ত হয়ে পড়েছে নাস্তাটা দেখে, তো সেই জন্য আমি কটা নাস্তা লুকিয়ে আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছিলাম। আর এটা দেখুন ভাঙার পরে কতটা সুন্দর লাগছে। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাতে পারেন।
আজকের রেসিপি এইখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।